আসছি, বাই। বাবা, তুমি এখানে একা বসে, ওরা কোথায়? ওরা একটু বেরিয়েছে ছোটর সঙ্গে, মানে হোটেলে খেয়ে দিয়ে ফিরবে। আমি তোর জন্যই বসে আছি। হাত মুখ ধুয়ে আয় না, আমরা একসঙ্গে খেয়ে নেবো। দাদা আর কত খাবো, পাচ্ছি না, পেট ফেটে যাবে। সত্যি রে ছোট, এরকম জায়গায় যে কোনোদিন আসতে পারবো আমি স্বপ্নেও সেটা ভাবিনি। হ্যাঁ রে, ব্যাস তোকে একটা কথা বলবো। হ্যাঁ বলো না। না মানে তুই অন্য কিছু ভাবছিস না তো? কি ভাববো? না মানে তুই তো সকলের কথা ভেবে কতদিনের বাড়িটা ছেড়ে চলে এলি, কিন্তু এখানে আসার পর থেকে দেখছি তুই কিরকম একা হয়ে গেছিস। সবসময় একা একা থাকিস, কিন্তু ছোট তো সকলকে নিয়ে ভালো মন্দ খেতে গেল, অথচ তোকে তো একবারও। আচ্ছা বাবা, তুমি ছোটর সঙ্গে আমার তুলনা করছো? ও এখন কত বড় প্লেয়ার, কত নামডাক, ওকে তো এখন একটু আধটু এখানে ওখানে যেতেই হবে। আর তাছাড়া বাবা, আমি তো ছোটকে নিয়ে সারা জীবন এই স্বপ্নই দেখে এসেছি। ছোট অনেক উন্নতি করবে, অনেক বড় হবে, সবাই ওকে এক ডাকে চিনবে। দেখবে ছোট যেদিন ইন্ডিয়ার টিমে খেলবে সেদিনও কোথায় পৌঁছে যাবে। তুমি কিচ্ছু ভেবো না বাবা, আমার ছোটর এখানে এসে কোনো কষ্ট হচ্ছে না, আমি খুব আনন্দে আছি, বিশ্বাস করো। কি হলো, খাও। হ্যাঁ হ্যাঁ খাচ্ছি খাচ্ছি। দিস ইজ ফর ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কি দেখো কা, অতগুলো টাকা ওকে বকশিস দিয়ে দিলে। ছাড়ো তো, চলো চলো এবার, লেটস গো। এক্সকিউজ মি, আপনি সুজয় রায় না? ইয়েস। ওকে, ইনফ্যাক্ট পরশুদিনই টেলিভিশনে আমি আপনার খেলা দেখলাম, আমি আপনার ফ্যান হয়ে গেছি। আমি জ্যাকি সিনহা, আমি মিউজিক ভিডিও অ্যালবাম ডিরেক্ট করি। ইয়া রাইট, আমি আপনার ইন্টারভিউ সেদিন পেপারে পড়লাম। ইয়া এনিওয়ে, আমার মা আর আমার বোন। নমস্কার। হাই। ও কিন্তু খুব ভালো গান গায়। ও আই সি। কি ধরনের গান করেন আপনি? আমি মানে মডার্ন সং। মডার্ন সং, গুড, ভেরি গুড। আপনার কি মিউজিক ভিডিও অ্যালবামে কোনো ইন্টারেস্ট আছে? ও শিওর, ওয়াই নট, শি ইজ ইন্টারেস্টেড ইফ ইউ আর ইন্টারেস্টেড। অফ কোর্স আই উইল হেল্প হার। এটা তো আমার কাজের মধ্যেই পড়ে, তাই না? আপনাদের অ্যাড্রেস? ইয়া, এক মিনিট, দিস ইজ মাই কার্ড। ওকে, তাহলে আমি কালকে গাড়ি পাঠিয়ে দেবো। ক্যান শি কাম টুমরো? Yeah, sure, why not? Anyway, take care. Nice meeting you. Same here. Bye. চলো মা। See you. Thank you. আসি। কি ব্যাপার, তুমি এখনো শুতে যাওনি, এইভাবে বসে আছো? এই তো যাবো, তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। আমাদের জন্য অপেক্ষা করবার কি দরকার, আমি তো যাবার সময় বলে গিয়েছিলাম যে আমাদের ফিরতে রাত হবে। যাও শুয়ে পড়ো, আমি এসব ছেড়ে ছুড়ে হাত মুখ ধুয়ে আসছি। জানো বাবা, আজকে আমার জীবনে একটা দারুণ ঘটনা ঘটেছে। কি? ছোটদা আমাকে একটা বিখ্যাত লোকের সাথে আলাপ করে দিয়েছে, জ্যাকি সিনহা। উনি যদি একবার আমাকে চান্স দেন না, আমি নাম করবই, সবাই আমাকে এক টাকে চিনবে, তুমি দেখে নিও। ও, কি করে এই জ্যাকি? কি করে মানে? আরে উনি তো এখন 1 নম্বর মিউজিক ভিডিও অ্যালবাম মেকার। উফ, মিউজিক ভিডিও অ্যালবাম?
কিরে আহ? এত সকাল সকাল কোথায় যাচ্ছিস? ট্রেনিং আছে দাদা, ট্রেনিং। বাই দাদা। চলুন। আচ্ছা বাবা, ওটা তো ছোটর গাড়ি নয়, তা লক্ষ্মী কার গাড়িতে কোথায় গেল? লক্ষ্মী বড় হতে গেল। বড় হতে মানে? মানে ওরও ইচ্ছে হয়েছে অনেক নাম করবে, অনেক টাকা রোজগার করবে, তাই ট্রেনিং নিতে গেল। মিউজিক ভিডিও অ্যালবাম। Ready, 1, 2, 3, 4. 1, 2, 3, 4, 5, 6, 7, 8. 1, 2, 3, 4, 5, 6, 7, 8. 1, 2, 3, 4, 5, 6, 7, 8. 1, 2, 3, 4, 5, 6, 7, 8. 1, 2, 3, Jackie 4, da? 5, 6, 7, Jackie 8. da? 1, Oh, hello. 2, 3, 4, 5, Welcome. 6, Welcome to this 2, world. 3, 4, 5, 6, 7, 8. Sudhakar, excuse me. Stop. এসো এসো। सुधाकर, Yes, sir. ये नई लड़की है, जरा इसको देख लो। Sure, sure. Hi. अच्छा, मैं एक हिंदी रिमिक्स बजाता हूँ, आप जरा नाच के दिखाइए. मैं इधर बैठा हूँ। Yeah, please. Come, boys, girls, this side. Stop, stop. आप क्या कर रही हैं? ऐसे नहीं, देखिए. 1, 2, 3, 4. बंगले के पीछे तेरी बेरी के नीचे हाय रे पिया. Okay, come on. এক্সেলেন্ট, এক্সেলেন্ট। আমি তো ভাবতেই পারিনি যে প্রথম দিন এসে তুমি এত সুন্দর নাচ দেখাবে। সত্যি বলছেন? সত্যি মানে 100%। তুমি ডেফিনেটলি শাইন করবে, তুমি পারবে। তোর একটা প্লাস পয়েন্ট আছে, ইউ আর উইকেট কিপার। ওই জায়গাটা অনেকটা খালি আছে, রাইট? সেখান থেকে তোকে ধর তো ব্যাটিংটা রাইজিং ডেলিভারির সময় আরেকটু ইমপ্রুভ করতে হবে, ওটা হয়ে যাবে। তার জন্য আমার মনে হয় তোর একবার বাইরে যাওয়া দরকার। স্যার কোথায় যেতে হবে বলুন না আমায়। তার জন্য আমার যা মনে হয়, আমরা ক্রিকেটে যেটা বলি তীর্থভূমি, ইউ হ্যাভ টু গো টু অস্ট্রেলিয়া। কিন্তু স্যার ওখানে তো অনেক খরচা। দেখ, 6 মাস থাকতে হবে, তাতে থাকা খাওয়া ট্রাভেলিং আছে, সব মিলিয়ে প্রায় $1,10,000 খরচা হবে। 10 লাখ? এতগুলো টাকা? কি বলছিস টাকে তুই? হ্যাঁ দাদা, 10 লাখ টাকা না পেলে আমি কোনোদিন অস্ট্রেলিয়া যেতে পারবো না, কোনোদিন ইন্ডিয়াও খেলতে পারবো না। না না, তুই এভাবে ভেঙে পড়িস না ছোট, তুই নিশ্চয়ই ইন্ডিয়া টিমে খেলবি। হ্যাঁ রে, তোর অফিস থেকে টাকাটা লোন দেবে না? আমি কথা বলেছিলাম দাদা, নতুন চাকরি, ওরা 6 মাসের ছুটি দিতে পারবে, কিন্তু এতগুলো টাকা দিতে পারবে না। ও দাদা, এই টাকাটা তুই দিতে পারিস না? আমি 6 মাস বাদেই আমি শোধ করে দেবো। একবার ইন্ডিয়া টিমে চান্স পাই, তারপর টেস্ট, ওয়ান ডে, লাখ লাখ টাকা। 6 মাস বাদে আমি সব শোধ করে দেবো। দাদা টাকাটা যে করে হোক জোগাড় করে দে না দাদা। দাদা, আমি এতগুলো টাকা কোত্থেকে দেবো বলতো? আমি সামান্য একটা গ্যারাজ চালাই, তুই একবার আমার কথাটা ভেবে দেখ। বুঝেছি, আমার স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে। আমি কোনোদিন ইন্ডিয়ার ক্যাপ পরতে পারবো না, কোনোদিনও না। এই ছোট ছোট শোন, ছোট।
হ্যাঁ রে খোকা, ছোটকে এই সামান্য কটা টাকা তুই জোগাড় করে দিতে পারলি না? মা কি বলছো নাকি তুমি? 10 লক্ষ টাকা? সামান্য কটা টাকা? আমি এতগুলো টাকা স্বপ্নে তো কখনো দেখিনি মা। তাহলে তুই কি চাস? ছোট তিল তিল করে যে স্বপ্ন ও বুকের মধ্যে রেখেছে, সে স্বপ্ন একদিনই শেষ হয়ে যাক? মা কি বলছো কি তুমি? আমাদের ছোট স্বপ্ন তিল তিল করে শেষ হয়ে যাক? আমি আমি তাই চাই। আমি জানি তুই পারবি, কিন্তু করবি না। মা কেন? কত বড় লোক বাড়ির মেয়েকে তুই ভালোবাসিস, ওদের কাছে 10 লাখ টাকা কি? তুই যদি টাকাটা চাইতিস তাহলে কি তুই পেতিস না? মা তুমি তো জানো যে আমি কখনো কারোর কাছে হাত পেতে কিছু নিইনি। নিসনি, তা আমি জানি, কিন্তু এখন যখন তোর ছোট ভাইয়ের এত দরকার, তখনও তুই তো জেদ নিয়ে পড়ে থাকবি। তাহলে কিসের জন্যে বড় মুখ করে বলিস যে আমি ছোট ভাইয়ের স্বপ্ন পূরণ করব, ওকে আমি ভীষণ ভালোবাসি, ওকে 10 জনের একজন করে তুলবো? সব তোর মিথ্যে কথা, বানানো কথা। আসলে তুই চাস না ছোট বড় হোক, 10 জনের একজন হোক, ওর স্বপ্ন পূরণ হোক। তুই ওকে হিংসে করিস, হিংসে। তোমার নাম শর্মা কে রেখেছিল আমি জানি না, কিন্তু তোমার মধ্যে লজ্জা শরম এগুলোর এক ফোঁটা অস্তিত্ব তোমার মধ্যে নেই। নইলে মা হয়ে তুমি তোমার ছেলেকে যা বললে, এরপর তোমার সঙ্গে কথা বলার কোনো প্রবৃত্তি আমার হয় না। আমারও হয় না, আমারও কোনো ইচ্ছে নেই। আসলে ছোটর ভালো তোমরা কেউ চাও না, কেউ না। বাবা, আমি যদি পারতাম আমি আমার জীবন দিয়ে ওই টাকাগুলো জোগাড় করতাম বাবা। বিশ্বাস করো বাবা, আবার সেই সামর্থ্য নেই বাবা, আমার সেই সামর্থ্য নেই। কিন্তু আমি মনে প্রাণে চাই যে ছোট বড় হোক, 10 জনের মধ্যে একজন হোক। মা যে কথাগুলো বলে গেল সেগুলো ভুল বাবা। আমি ছোটকে হিংসে করি না বাবা, আমি ছোটকে হিংসে করি না বাবা, আমি ছোটকে। হ্যালো। হাই। আরে চলো, অনেক দেরি হয়ে গেছে। নে, ধর এতে 10 লক্ষ টাকা আছে। দাদা, আরে বাবা, তোর স্বপ্নকে আমি ব্যর্থ করে দিতে পারি? কখনো পারি না। আরে থাক থাক থাক। আমি জানতাম দাদা, আমি জানতাম তুই ঠিক টাকাটা জোগাড় করে দিবি। মা, মা। বড় খোকা, অতগুলো টাকা তুই কোথায় পেলি? থাক না বাবা, থাক না ওসব কথা। একবার ভেবে দেখো তো, আজ আমাদের ছোটর স্বপ্ন পূরণ হতে চলেছে। আমাদের ছোট প্লেনে করে অস্ট্রেলিয়া যাচ্ছে। অস্ট্রেলিয়া। আরো একটা প্লেন উড়ে গেল। এতক্ষণে ছোটর প্লেনও নিশ্চয়ই অস্ট্রেলিয়া পৌঁছে গেছে। হ্যাঁ, কিন্তু তুই কোথায় পৌঁছেছিস বড় খোকা? এই 10 লাখ টাকা তুই কোথায় পেলি আমাকে বল। কাউকে বলো না বাবা,
আমি 6 মাসের জন্য আমার গ্যারেজটাকে বন্ধক রেখেছি। গ্যারেজ বন্ধক? ও হ্যালো, আমি জ্যাকি বলছি। হ্যাঁ জাকিদা বলো। তোমার কাল থেকে শুটিং। কাল? হ্যাঁ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। এই মিউজিক ভিডিও ব্যাপারটা কি বলতো? ও মা, তুমি এটাও জানো না? না। দিন রাত তো টিভিতে দেখাচ্ছে। টিভিতে দেখাচ্ছে? হ্যাঁ। হ্যাঁ রে বড় খোকা, তুই টিভিতে এসব দেখেছিস? আমি আর কি করে দেখবো বাবা, সে সকালে গ্যারেজে বেরোয়, রাত্রে ফিরি, আমার আর টিভি দেখা হয় না। ও, তোমরা কোন জগতে বাস করো কে জানে। আজকাল টিভিতে এগুলোই দেখাচ্ছে। MTV, ভি চ্যানেল, মিউজিক চ্যানেল। মিউজিকের কত চ্যানেল আছে। আজকালকার জেনারেশনের গানই তো হচ্ছে ভিডিও অ্যালবাম, সবাই দেখে। আজকালকার জেনারেশন তাহলে গান দেখে? আমরা তো গান শুনতাম।
কেমন হচ্ছে জ্যাকিদা? সুপার, এক্সেলেন্ট। দাও গুরু দক্ষিণা। কি চাও বলো? চাওয়া পাওয়ার হিসেব আমি করে রেখেছি। কি? চলো। কোথায়? কাম অন, লেটস এনজয়। পারবো না, মানে আমি পারবো না। ওয়াই? ইটস লাইভ, লেটস এনজয়। না জাকিদা, আমি তোমাকে সবকিছু দিতে পারবো, কিন্তু বিয়ের আগে ইম্পসিবল। ও মাই গড, এই সামান্য ব্যাপার নিয়ে তুমি এতটা ভাবছো? তোমাকে ছাড়া আমি কাউকে বিয়ে করার কথা ভাবতেই পারি না। তোমার মতন জুয়েল আমি কোথায় পাবো বলো? সত্যি? হুম। সত্যি বলছো জাকিদা? যদি বলো তো মেয়েদের মতন 3 সত্যি করব। কি এবার রাজি তো? হ্যাঁ আরে আইয়ে আইয়ে অজয় বাবু, আপনার জন্য তো এতক্ষণ বসিয়ে আছি। কি ব্যাপার দুবেজি, এত সকাল সকাল? হ্যাঁ, মানে একটু ইয়াদ করিয়ে দিতে এলাম আর কি। 6 মহিনা পুরো হতে আর কিন্তু বেশি দিন নেই। কই ইন্তজাম হলো? আপনি একদম চিন্তা করবেন না, সময় মতন সব ব্যবস্থা হয়ে যাবে। 10 লাখ মামুলি বাত নেই অজয় বাবু। কিভাবে হবে? হবে হবে, সেই ভাবনাটা তো আমার। খুব শিগগিরই আমার ছোট ভাই অস্ট্রেলিয়া থেকে ফিরে আসছে। সো হোয়াট? তোমার ভাই আসছে বলে তুমি সব কাজ ফেলে দিয়ে বাড়িতে বসে থাকবে? তোমার কাছে তোমার ভাই সব, আমার কোনো দাম নেই। আচ্ছা তুমি রেগে যাচ্ছ কেন? আমি কি বলেছি তোমার কোনো দাম নেই? কি তুমি একবার ভেবে দেখো যে 6 মাস পর আমার ভাই বাড়িতে ফিরছে, আমি কি না থাকলে হয়? দুনিয়া সবার কাছে হয়, শুধু তোমার হয় না। বাবা মা ভাই বোন এদের ছাড়া তুমি কিছু ভাবতেই পারো না। যাকগে, তোমার জন্য একটা কটন গার্মেন্টস পছন্দ করেছিলাম। সিটি সেন্টারে এসে তুমি নিজে দেখে গেলে খুব ভালো হতো। আসবে কি আসবে না? প্লিজ মিলি, আজকে আমার পক্ষে আসা অসম্ভব। আমি প্রমিস করছি যে আমি কাল নিশ্চয়ই যাব। শিট। লক্ষ্মী! ছোট্ট খোকা এসে গেছে। বাবা, বাড়িতে এতদিন ধরে ফাঁকা করছিল রে। ও ছোট খোকা। কি রে, তুই বড্ড রোগা হয়ে গেছিস বাবা। রোগা না গো, স্লিম বলো। দাদা তোকে না একদম হিরো হিরো লাগছে, সত্যি। পাকামি হচ্ছে, একটা চড় মারবো। আচ্ছা, ঠিক আছে, চল চল। হ্যাঁ, চলো, চলো। রাখ না। চলো না। আচ্ছা, চল। ছোট খোকা, হ্যাঁ। তুই বরং একটু রেস্ট নে, হ্যাঁ। পরে সব শুনবি। আরে দাঁড়াও দাঁড়াও, অস্ট্রেলিয়া থেকে তোমাদের জন্য কি কি এনেছি দেখো। এই যে ছোট আরে দাদা! বাবা, একেবারে সাহেব হয়ে গেছিস। না, এবার আর কোনো ভুল করিনি, সবার আগে তোর জন্য এনেছি। হ্যাঁ? এই নে, এই ব্লেজারটা তোর। আচ্ছা, এত দামি ব্লেজার আমি একটা মেকানিক মানুষ কোথায় পরবো বলতো ছোট? কেন পড়বি পড়বি? হ্যাঁ, কত বড় নামকরা ভাই দাদা বলতে কি নিতে হয়? হ্যাঁ, এইসব পোশাক পরে ওর সঙ্গে পার্টিতে যাবি, না হলে ছোট বড় ভাই বলে পরিচয় দেবে কেমন করে? হ্যাঁ, তা তো নিশ্চয়ই। আর তাছাড়াও নিজে হাতে করে নিয়ে এসছে, আমি পরবো না মা? তা হ্যাঁ রে, তোর ট্রেনিংটা কেমন হলো? হ্যাঁ, এবার আসুক না শোয়েব আখতার আর ব্রেট লি, দিক না যত খুশি পাউন্সার। ব্যাকফুটে গিয়ে মিড উইকেট অবধি সোজা ওভার বাউন্ডারি। ওভার বাউন্ডারি মানে কি বলতো? ওভার বাউন্ডারি মানে আমি জানি, ছক্কা। হ্যাঁ? শুনছো শুনছো? হ্যাঁ, ও ওটো তুমি? ওটো ওটো, অনেক কাজ হচ্ছে, এখন চলো আমার সঙ্গে। কোথায় এখন? কোথায় যাবো তোমার সঙ্গে? সেসব কিছু জানি না, মোট কথা ঘুরবো বেড়াবো, তারপর আইনক্সে গিয়ে নাইট শো সিনেমা দেখবো। আই নো। না বাবা, ওখানে 2টা টিকিট 300 টাকা, তারপর ওই পপকর্ন কফি 200 টাকা। না, আমি ছাপোষা মানুষ, আমার এ সময় পোষায় না। ওফো, টাকাটা তো আমি দেবো, তুমি চলো তো, ওঠো। না মিলি, আমাদের মতন নিম্ন মধ্যবিত্ত পরিবারে এটা অপব্যয়। আর তাছাড়া তুমি জানো যে সিনেমায় গেলে টিকিটের টাকাটা আমি দেবো। এতগুলো টাকা এই সমস্ত ব্যাপারে খরচা করতে বড় গায়ে লাগে। তাছাড়া আমাকে একটা ফ্যামিলি চালাতে হয়। সেই ফ্যামিলি। আচ্ছা, তোমার ব্যক্তিগত সকালাত বলে কি কিচ্ছু নেই? না না, তা আছে, তবে সেটা বাবা মা ভাই বোন এদেরকে বাদ দিয়ে নয়।
যেদিন সবাই মিলে আনন্দ করতে আইনক্সে যেতে পারবো সেদিন নিশ্চয়ই যাব। তোমার এই ফ্যামিলি বাতিকটা না আমার আগে জানা ছিল না। ইটস কমপ্লিটলি নিউ টু মি। প্লিজ প্লিজ তুমি রাগ করো না। আর তাছাড়া তুমি জানো যে আইনক্সে অনেক রাতে শো ভাঙে। এত রাতে ফিরলে বাবা মা না খেয়ে বসে থাকবেন। দেখেছো, তুমি কিন্তু আমার থেকে বেশি তোমার ফ্যামিলির কথাই ভাবছো। এখন কি মনে হচ্ছে জানো, আমি ভুল করছি না তো? এই কথাটাই তো আমি সেদিন তোমাকে বলতে চেয়েছিলাম। তুমি যেটা করছো সেটা মোহের বশে করছো, তোমাদের সঙ্গে আমাদের স্ট্যাটাস মানায় না। তুমি মানতে চাওনি। বাজে কথা ছাড়ো, তুমি আমার সঙ্গে যাবে কি না বলো? না সরি, আজ বরং তুমি একাই ঘুরে এসো। হ্যাঁ তাই যাব, তোমার মতো ফ্যামিলি ঘাড়ে করে ঘুরে বেড়াবো না। মা, মা, আরে বাবা, আরে তাড়াতাড়ি এসো না। আরে কি হয়েছে এত চেঁচাম? এই ছোট খোকা, এই গাড়িটা কার রে? আমার মা, আমার সোজা শোরুম থেকে নিয়ে এসেছি। ও, তোর আগের গাড়িটা? আরে ধুর, ওটা অফিসের গাড়ি ছিল, ফেরত দিয়ে দিয়েছি। এখন নিজে না থাকলে কি মানায়? হ্যাঁ তা তো ঠিকই। তা তা হ্যাঁ রে ছোট খোকা, এই এই গাড়ির দাম কত রে? কত দাম? 9 লাখ। 9 লাখ? হ্যাঁ। এই এত টাকা তুই কোত্থেকে পেলি রে? ট্যালেন্ট মা, ট্যালেন্ট। কালকে অস্ট্রেলিয়া থেকে ফিরলাম, আর আজকে একটা বিরাট কোম্পানি আমাকে স্পন্সর করলো। ও, কত টাকা অ্যাডভান্স দিল জানো? 10 লাখ টাকা। আরে সেই টাকা দিয়ে তো গাড়িটা কিনলাম। তাই? তোমাকে বলছি মা, আর কাউকে বলবে না। হুম, কালকেই যখন ওর প্রোডাক্ট নিয়ে শুটিং করবো না, হুম। কত টাকা দেবে বলো তো? কত কত? 20 লাখ। ও মা, কি রে? ও তুই? নিচে তোর নতুন গাড়িটা দেখলাম, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, ওই গাড়িটা বদলে নতুন গাড়িটা দিল। কিছু বলবি? না মানে তোর সঙ্গে একটু জরুরি কথা ছিল। বল। তুই তো জানিস যে তুই অস্ট্রেলিয়া যাওয়ার সময় 10 লাখ টাকা জোগাড় করে দিয়েছিলাম। সেই টাকাটা এখন লাগবে রে ছোট। লাগবে তো আমি কি করব? এখনই 10 লাখ টাকা কোত্থেকে দেবো? মানে ছোট, মানে তুই তো বলেছিলি যে অস্ট্রেলিয়া থেকে ফিরে আসার পর তোর আর টাকা পয়সার কোনো কি আজে বাজে বকছো? তোমার মাথায় কি বুদ্ধি শুদ্ধি নেই নাকি? এখন অব্দি ইন্ডিয়া টিমে চান্সই পেলাম না। আগে চান্স পাই, তারপর টেস্ট, ওয়ানডে, তবে তো টাকা। তাহলে ওই টাকাটা উফ! শুধু টাকা টাকা টাকা। আমি কি টাকার গাছ নাকি যা নাড়া দিলেই পড়বে? কি রে, কি হয়েছে কি? কি আবার হবে? সেই টাকা 10 লাখ টাকা আমাকে দিয়েছিল, বাড়িতে পা দিতে না দিতে শুধু টাকা। বলিহারি সব বুদ্ধি কোথায়? এখন আমার ফিটনেস, ট্রেনিং, প্র্যাকটিস এইসব নিয়ে কথা হবে, সেসব নিয়ে তো একটা কথা নেই। শুধু টাকা দাও। ডিসগাস্টিং। হ্যাঁ রে বড় খোকা, তুই কি রে? ছোট তো সবে বাইরে থেকে ফিরে এলো, এর মধ্যে ওর কাছ থেকে তুই টাকা চাইছিস? ও দেবে কোত্থেকে? কোথায় পাবে টাকা? ওই কটা টাকা না হয় ভাইয়ের জন্য খরচা করলি। তাছাড়া এই পাহাড় প্রমাণ সংসারটাকে ওই তো চালাচ্ছে, তুইও তো ঘাড়ে বসে বসে খাচ্ছিস, 1 পয়সা তোর খরচা নেই। সত্যি বাবু। আচ্ছা, তুই যে এতদিন ধরে কামাচ্ছিস, তোর কি এই কটা টাকাও জমেনি বলতে চাস? পারিসও বটে বাবু। এই খেয়া বাইব কত আর, সবাইকে পার করি আমি, আমায় কে করে পার বিধিরে। এই
বাইব কত। গ্যারেজটা আমাকে দিয়ে দিলেন? হ্যাঁ, আপনাকে আমি কথা দিয়েছিলাম যে 6 মাসের মধ্যে টাকাটা শোধ দিতে না পারলে গ্যারেজটা আপনার। আমি কোনোদিনও আমার কথার খেলাপ করিনি। আমি আপনার টাকাটা শোধ দিতে পারিনি, আর কোনোদিনও পারবো বলে আশাও করি না। তাই আজ থেকে গ্যারেজটা আপনার। এই গ্যারেজটাকে ভালো করে চালাবেন। এই যে মানুষটাকে দেখছেন, উনি আমার বাবার মতন ছিলেন। উনি মারা যাওয়ার সময় গ্যারেজের দায়িত্বটা আমাকে দিয়ে গিয়েছিলেন। আমি মালিক হওয়ার সত্ত্বেও ওনার নামটা আমি গ্যারেজ থেকে মুছে দিইনি। আমি আশা করব যে আপনি মালিক হওয়ার পরেও ওনার নামটা মুছে দেবেন না। আসে, নমস্কার। আজীব আদমি, আজকের দিনে এমন লোক হয়? আশ্চর্য। কেন আশ্চর্য হব না? সামান্য একটা গ্যারেজ, সেটাও ধরে রাখতে পারলে না, তাহলে আরো বড় কিছু ধরে রাখার ক্ষমতা তোমার কোত্থেকে হবে? আমি নিজের জন্য বড় কখনো কিছু আশা করিনি মিলি। অন্যেরা যাতে বড় হোক তাতেই আমার আনন্দ। ওটা মূর্খের আনন্দ। আমি কিন্তু মূর্খ নই অজয়। আমি জানতে চাই ওই 10 লাখ টাকা দিয়ে তুমি কি করেছো। তবে তুমি না বললেও আমি কিন্তু সব বুঝতে পারছি। কি বুঝতে পেরেছো? যা বোঝা উচিত। মাত্র 6 মাসে 10 লাখ টাকা কিভাবে উড়ে যায় সেটা বোঝা কি খুব কঠিন? অনেক রাস্তা আছে তো, নেশা, নারী, জুয়া। মিলি, মিলি প্লিজ এভাবে কথা বলো না, প্লিজ। কেন বলবো না? একবারও কি বিশ্বাস করে আমাকে বলতে পারলে তুমি টাকা দিয়ে কি করেছো? তার মানে আমাদের মধ্যে বিশ্বাসের কোনো জায়গাই নেই। যাকগে, বাবা তোমাকে আজই ডেকেছেন, পারলে দেখা করে নিন। তোমার বাবা আমাকে ডেকেছেন? ইয়েস, গ্যারেজটা তো গেছে, ওখানে গেলে তোমার একটা হিলে হবে। কি ভাবছো এর থেকে ভালো কোনো অফার তুমি এক্সপেক্ট করো? এখানে তুমি ক পয়সা রোজগার করো, আমেরিকা গেলে এর থেকে অনেক বেশি রোজগার করবে। তোমার অবস্থা পাল্টে যাবে, তোমার ভাইয়ের মতো। আমাকে ক্ষমা করবেন স্যার, কারো দয়ার দান নিতে আমি শিখিনি। আমি এমনি এমনি তোমায় দয়া করছি না, করতে বাধ্য হচ্ছি। আমার মেয়েটা বোকার মতো তোমার সঙ্গে ফেসে গিয়ে হয়েছে মুশকিল। তোমাকে জামাই হিসাবে আমাকে মেনে নিতে হলে তোমার অবস্থা তো পরিবর্তন করতে হবে। তাই বলছি, এখানকার পাট চুকিয়ে তুমি আমেরিকায় চলে যাও। ওখানে গেলে তুমিও বাঁচবে, আমার মেয়েটাও বাঁচবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? না স্যার, আমি খুব সামান্য মানুষ। লোভ আমার কম, প্রয়োজন আমার তার চেয়েও কম। অনেক দুঃখ কষ্টের মধ্যে দিয়ে আমি আমার জীবনটাকে চিনতে শিখেছি। অপমান আর দয়ার দানকে প্রত্যাখ্যান করার মতন শক্তি আমার আছে। তাছাড়া মা, বাবা, ভাই বোনকে এখানে ফেলে রেখে একা আমেরিকায় গিয়ে সুখে থাকার ইচ্ছে বা রুচি কোনোটাই আমার নেই। আমাকে ক্ষমা করবেন, আপনার এই প্রস্তাব আমি মেনে নিতে পারছি না। চল। দাঁড়াও। বাবার অফারটা তুমি ফিরিয়ে দিলে? এছাড়া আর আমার অন্য কোনো উপায় ছিল না। তুমি তো জানো যে এভাবে আমি কারো দয়ার দান নিতে শিখিনি। কি শিখেছো তুমি? 6 মাসে 10 লাখ টাকা উড়িয়ে দিতে? মিলি, তুমি আবার ভুল করছো। চুপ করো। নিজেকে খুব চিনেছো না? দুঃখ, কষ্ট, যন্ত্রণার মধ্যে দিয়ে চলাটাই তোমার জীবন। হ্যাঁ, আবার বড় গলা করে বাবার কাছে বড়াই করে এলে? কি ভেবেছো তুমি তিল তিল করে নিজেকে নষ্ট করাটাই জীবন? তাহলে তুমি আমাকে চেনো। মানে তোমার যদি মনে হয় তোমার কাছে তোমার ফ্যামিলি সুখী সব, নিজের সুখ কিচ্ছু নয়, তাহলে তুমি তোমার ফ্যামিলি নিয়েই থাকো। তোমার মতো একটা অক্ষম অপদার্থ লোকের সঙ্গে আমি থাকতে পারবো না। মিলি, মিলি, তুমি না একদিন বলেছিলে যে তুমি মানুষের টাকা পয়সা দেখো না, শুধু মানুষটাকে দেখো। সেদিনের পরিস্থিতি আর আজকের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। তাছাড়া যে সম্পর্কে কোনো বিশ্বাসই নেই,
সেখানে কিছুই নেই। তাই এই সম্পর্কটাকে টেনে আর কোনো লাভ নেই। মিলি শোনো। স্টপ। ওই নামে আর কোনোদিন আমাকে ডাকবে না। ভুলেও কোনোদিন আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে না। আমাদের সম্পর্ক এখানেই শেষ। তুই থমকে গেলি কেন, চলতে গিয়ে পায়ের কাটা বিঁধল বুকে যেন, তুই থমকে গেলি কেন, তুই থমকে গেলি কেন। বাবা তুমি এখনো ঘুমোওনি? তুই যা শোনালি তারপর কি আর ঘুম আসে? এইভাবে নিজেকে শেষ করে দিলি। আমি শেষ না করলে ছোট কি করে শুরু করতো বাবা? তুই তো মিলিকে বুঝিয়ে বলতে পারতিস যে গ্যারেজটা কেন হাতছাড়া হয়ে গেল। তাতে মিলির ভুল বোঝাটা এতটুকু কমতো না বাবা। সেই অভিযোগটা থেকেই যেত যে কেন 10 লাখ টাকার কথা আমি ওকে বলিনি। কিন্তু তুমি তো জানো বাবা যে আমি কোনোদিনও কারোর কাছ থেকে এই কিছু নিতে শিখিনি। তাছাড়া ছোট ভাইকে বড় করার জন্য আমি যে সর্বশান্ত হয়ে গেছি, এই কথাটা জোর গলায় বলার মধ্যে কোথাও একটা অহংকার আছে। আমার যা হয়েছে হোক, কিন্তু তার জন্য নিজের ঢাক আমি নিজে পেটাতে পারবো না বাবা। তাতে আমার লজ্জা করবে। বড় খোকা, এত বড় মনটা তুই কার জন্য ধরে রেখেছিস? এরা কেউ তোর যোগ্য নয় রে, কেউ না। থাক না বাবা এসব কথা। শোনো, এই কথাগুলো অন্য কাউকে বলো না, আর আমার জন্য ভেবো না। আমি একা মানুষ, একটা না একটা কাজ আমি ঠিক জোগাড় করে নেব। ওগো শুনছো? কোথায় গেলে? দেখো কি কাণ্ড, আমাদের ছোটর কাগজে ছবি বেরিয়েছে। ও ইন্ডিয়া টিমে খেলবে। দেখো দেখো। বাহ, তাই তো? এ তো বড় খোকাকে খবর দিতে হয়। বড় খোকা, বড় খোকা, বড় খোকা। হ্যাঁ বাবা। আরে আয় আয় আয়, দেখবি আয়। বাবা কি হয়েছে বাবা? বড় খোকা, তোর স্বপ্ন পূর্ণ হয়েছে। ছোট খোকা ইন্ডিয়া টিমে চান্স পেয়েছে, দেখ। বাবা আমি বলেছিলাম না যে ছোট ইন্ডিয়া টিমে খেলবে, কেউ ওকে আটকাতে পারবে না। ও বড় খোকা শোন না, কাল যখন ওকে টেলিফোনে খবরটা জানালো না, ওর সে কি আনন্দ, আমাকে জড়িয়ে ধরে ঝরঝর করে কেঁদে ফেললো। কাল টেলিফোনে খবর পেয়েছে? কই আমাকে তো কিছু বললো না। বলবার মতো সময় কোথায় ওর? ওরে বাবা, টেলিফোন আসছে তো আসছেই, আসছে তো আসছেই। কাজের মানুষ, তোর মতো ঘরে বসে থাকার তো জো নেই ওর। এই তো দেখ না, সকাল হতে না হতেই প্র্যাকটিসে বেরিয়ে গেছে। ওখান থেকে যাবে অফিস, অফিস থেকে যাবে ক্লাব। ওর ক্লাব তো আজকে ওর জন্য পার্টি দিচ্ছে, পার্টি। লেডিজ এন্ড জেন্টলম্যান, বেঙ্গল স্পোর্টিং এর পক্ষ থেকে আজ সুজয়কে অভিনন্দন জানাতে পেরে আমরা সবাই গর্ববোধ করছি। এতদিন সুজয় ছিল শুধুমাত্র বাংলার, কিন্তু আজ ও সারা ভারতের। আসুন আজ এই আনন্দ সন্ধ্যায় আমরা সবাই মিলে ভারতীয় দলে সুজয়ের অনেক সাফল্য কামনা করি। গিভ হিম এ বিগ হ্যান্ড। দারুণ চান্স পেয়েছে। হ্যাঁ সেই জন্য এটা। एक्सक्यूज मी। এক মিনিট। ওকে, हाँ, কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ। আমার নাম নটওয়ার লাল। আমার স্পোর্টস গুডসের একটা ব্যবসা আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা।
নাইস টু মিট আমার পার্টনার কিষান লাল, ওরও এখানে আসার কথা ছিল, কিন্তু কাজে ফেসে গিয়ে তাকে বোম্বে চলে যেতে হলো। এই এই আমাদের অফিসের কার্ড আছে, এই নিন। সুজয়, হ্যাঁ? আলাপ করে দিয়ে আমার বোন মিলে। নমস্কার। উইশ ইউ অল দ্য সাকসেস ইন টিম ইন্ডিয়া। থ্যাঙ্কস। তোরা একটা কাজ কর, তোরা কথা বল, আমি বরং চৌদিকটা দেখে আসি। মিস্টার বোস, এখানে বড্ড ভিড়। এত ভিড়ে সব কথা বলা যায় না। আমরা কি অন্য কোনো দিন অন্য কোথাও একটু কথা বলতে পারি? কবে, কোথায়, কখন আমি আপনাকে জানিয়ে দেবো। হ্যালো। আরে আপনি, হোয়াট আ সারপ্রাইজ। হ্যাঁ, এই একটু ফাইল টাইল ঘাটাঘাটি করছিলাম। হ্যাঁ সত্যি? আজ রাত 8টায়? কোথায়? রেড লঞ্চে? ঠিক আছে, আমি ঠিক 8টায় পৌঁছে যাব। ওকে, ইয়া বাই। মিলি, এক্সকিউজ মি। হাই। ও হাই, কাম অন, লেটস ডান্স। আপনাকে কিন্তু অনেক উপরে উঠতে হবে। আমি তো উঠতেই চাই, সামনে এশিয়া কাপ পাকিস্তানের সাথে, আমাকে এটা কিছু করতেই হবে। হ্যাঁ, বাবার দ্বারা তো সেই স্বপ্নই দেখছি। হ্যাঁ সে তো বুঝলাম। আর বাবার মেয়ে, সে কোনো স্বপ্ন দেখছে না? স্বপ্ন অনেক দেখেছি সুজয়, এবার সেগুলোকে সত্যি করতে চাই। এটা আর এটার কি দাম আছে? এটা আপনার 20,000 টাকা, আর এটা 22,000 টাকা দাম পড়বে। আপনি এই দুটো দিয়ে দিন। এই দুটোই দিলীপ এগুলোকে প্যাক করে দেন। সুজয়, তুমি এগুলোকে প্যাক করে একটু গাড়িতে বসো, আমি পাশের দোকান থেকে কিছু কসমেটিক্স নিয়ে আসছি। ওকে, See you. বিলটা কোথায় হবে? বিল ওখানে দিয়ে দিন। থ্যাংক ইউ। ম্যাডাম, ভালো রুমাল আছে, ভালো ট্রাভেল আছে, দেবো নাকি ম্যাডাম? ভালো 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 রুমাল। ও কি জ্বালাতন, কেন আপনি আমাকে ডিস্টার্ব করছেন? বলছি তো আমার তুমি? বাহ, তাহলে শেষ পর্যন্ত হকার, স্ট্রিট হকার, রাস্তার ফেরিওয়ালা। চুরি না করে ফেরি করছে। দেখুন ম্যাডাম, আমাদের এই সমাজে বেকার লোকদের জন্য 3টেই রাস্তা খোলা আছে, নয় ক্যাডার, নয় ব্রোকার, নয় হকার। আমি শেষের রাস্তাটাই বেছে নিয়েছি। তুমি যে একটা অপদার্থ সেটা আজ নিজেই প্রমাণ করে দিলে। বাবা তোমায় আমেরিকা পাঠাতে চেয়েছিল তোমার পোষালো না, আর এখন রাস্তায় দাঁড়িয়ে হকারি করছো। বলেছি তো, আমার প্রয়োজনটা খুবই কম। অন্যের দয়ার দান নিয়ে আমি আমার বাড়তি প্রয়োজনটা মেটাই না। চলি। টাওয়েল নেবেন, ভালো রুমাল, টাওয়েল নেবেন, টাওয়েল। তাহলে তোমার বাবাকে কবে বলছো কথাটা? কবে আবার কি? আজই বলবো। বিয়ে? তুই সুজয়কে বিয়ে করতে চাস? হ্যাঁ বাবা, কারণ সুজয় এস্টাবলিশড, জীবনে আরো অনেক উন্নতি করবে। রাইট। সুজয় সোনার টুকরো ছেলে, ওকে পাত্র হিসেবে পাওয়া তো ভাগ্যের কথা। বাবা এসব কি বলছো তুমি? কেন? সুজয়ের সাথে মিলির বিয়ে দিতে চাইছো? হ্যাঁ, তা দোষের কি আছে? এটা শুধু দোষের নয় বাবা, এটা অপরাধ, অন্যায়। এতদিন অজয়ের সঙ্গে থেকে ওই রাস্কালটার কথা তুই আমার সামনে বলিস না। ওই অপদার্থটা আমার জামাই হোক, তুই সেটা চাস? আমি কিছু চাই না বাবা। এতদিন মিলি অজয়কে ভালোবেসেছে, আর আজ সে অক্ষম, সে বেকার বলে তার সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে চাইছে। ঠিক আছে, সেটাও নয় মেনে নেওয়া যায়, কিন্তু তার ভাইয়ের ভবিষ্যৎ উজ্জ্বল দেখে আজ মিলি তাকে বিয়ে করতে চাইছে। সেটা তো লজ্জার, সেটা অশোভন। সেটা অশোভন? মিলি সুজয়কে ভালোবাসে। ভালোবাসে? মিলি এখন সুজয়কে ভালোবাসে?
বাহ, মিলির ভালোবাসা দেখছি ম্যালেরিয়া জ্বরের মতো, রোজই ঘুরে ফিরে আসে। নিখিল, বুঝেছি বাবা, বুঝেছি। এই বিয়ে তুমি দেবেই, ঠিক আছে দাও, কিন্তু এই বিয়েতে আমাকে থাকতে বলো না। পোশাক বদলাবার মতো যে ভালোবাসার মানুষ বদলায়, তার বিয়ের আসরে থেকে তাকে আমি আশীর্বাদ করতে পারবো না। ডোন্ট গেট আপসেট। এ বিয়ে হবেই। আমি কালই সুজয়ের বাবা মার সঙ্গে কথা বলছি। আপনার মতো লোকের জামাই হবে আমাদের ছোট, এ তো ওর ভাগ্য। তাহলে ওই কথাই রইল, শুভ কাজে বেশি দেরি করে লাভ নেই, সামনের মাসে ওদের বিয়েটা হয়ে যাক। আচ্ছা, আজ তাহলে চলি। মা, আমি একটু ওনার সাথে হ্যাঁ বেরোচ্ছি। হ্যাঁ, আসুন। নমস্কার। নমস্কার। আচ্ছা, তোমার কি ব্যাপার বলো তো? হ্যাঁ, ওই মানুষটা কত কথা বললেন, আর তোমার মুখ থেকে হা হু রাম শ্যাম একটা কথাও বেরোলো না। ভাবছি কি? বড় খোকার উপর চিরকাল কি একই অবিচার চলবে? উনি এতগুলো কথা বললেন, একবারও বড় খোকার নামটা পর্যন্ত উচ্চারণ করলেন না। ওহো, আচ্ছা তোমার বুদ্ধি শুদ্ধি কবে হবে বলো তো? হ্যাঁ, ছোটর সামনে বড়র কথা বললে সবকিছু জানাজানি হয়ে যেত না? কি হয়েছে মা? কি জানাজানির কথা বলছো? কেউ এসেছিল নাকি মা? হ্যাঁ, ওই মিলির বাবা এসেছিলেন, ওই ছোটর সঙ্গে মিলির বিয়েটা পাকা করে গেছে। ছোটর সঙ্গে মিলির বিয়ে? কথাটা আবার ছোটর কানে দিও না। তোমার মুরদে তো কিছু হলো না। ছোটর কপালে মিলিয়ে বাড়িতে আসুক। মা, এখন হাহুতাশ করে কি লাভ? তুই হচ্ছিস একটা অকম্মার ঢেকি। নিজের ভালোবাসার মানুষটাকে ধরে রাখবার মতো মুরদটুকুও তোর নেই। তুই কি রে? অন্য কেউ হলে লজ্জায় খেদার। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনা রঙে রঙে ছবি আঁকে। মুছে যাওয়া